হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোড ডেভসের পক্ষ থেকে আমি জনি রহমান আবারও আপনাদেরকে স্বাগতম। সো গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। আমরা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। আজকে হচ্ছে আমরা এসটিএমএল সিনট্যাক্স নিয়ে আলোচনা করব এন্ড হচ্ছে আমাদের এসটিএমএল ফাইল ফাইল কিভাবে হচ্ছে সাজাবো সেটা নিয়ে আলোচনা করব। চলেন দেরি না করে হচ্ছে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে আমাদের একটা ফাইল তৈরি করতে হয় সবসময় হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর জন্য। সেটাকে বলা হচ্ছে এসটিএমএল ফাইল। সেটা কিভাবে তৈরি করতে হয়? আপনার পিসিতে যে কোনো জায়গায় আপনি চাইলে হচ্ছে আপনার পিসির ভিতরে দিস পিসির মধ্যে হচ্ছে যে কোনো ড্রাইভের মধ্যেও করতে পারেন, আবার ডেস্কটপের মধ্যেও করতে পারেন। এটা ফোল্ডার আকারে করলে অনেক ভালো হয়, ফোল্ডার না করলেও এটা হবে, কিন্তু হচ্ছে ফোল্ডার আকারে করলে হচ্ছে এটা পরবর্তীতে সাজানো থাকবে আপনার জিনিসটা। সো আমি ফার্স্টে রাইট ক্লিক করব, আমার ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে একটা নিউ ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের নাম যে কোনো কিছু দিতে পারি। আমি দিলাম হচ্ছে এটার নাম, দেওয়া যেতে পারে হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিতে পারি, আমি আমার নাম দিলাম ফোল্ডারটার নাম। ওকে, এ ফোল্ডারের ভিতর হচ্ছে ডাবল ক্লিক করে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর হচ্ছে ফোল্ডারের ভিতরে যে রাইট ক্লিক করে একটা নিউতে যাব। নিউ থেকে হচ্ছে আমরা আমাদের এখানে অনেক জিনিস আছে, সেটার মধ্যে হচ্ছে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, আরেকটা নিলাম হচ্ছে রাইট ক্লিক করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিলাম, আরেকটা নিলাম হচ্ছে আমাদের এখান থেকে মাইক্রোসফট এক্সেল দিলাম। ওকে, এখন এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এসটিএমএল ফাইল তৈরি করার আগে এই ফাইলগুলোতে আমরা একটু ডাবল ক্লিক করে দেখি। আমি যদি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এটা সরাসরি হচ্ছে আমাকে পাওয়ার পয়েন্টটা ওপেন করে দিবে ফাইলটা। দেন আমি যদি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর হচ্ছে আমি যদি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করে এটাকে দেই তাহলে হচ্ছে এটা মাইক্রোসফট এক্সেল ওপেন করবে। এটা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওপেন করেনি। তারপর হচ্ছে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটায় ডাবল ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদেরকে এটা ওপেন করে দিয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট বা হচ্ছে এক্সেলের মধ্যে ওপেন করেনি। তাহলে আমাদের পিসি কিভাবে এত ইন্টেলিজেন্ট যে কোন ফাইলটা কোথায় ওপেন করতে হবে সে কিভাবে বুঝতেছে? এ ফাইল নেম দেখেন না, আমাদের পিসি সবসময় বুঝতে পারে হচ্ছে দেখেন এ ফাইলের একটা নেম আছে নিউ মাইক্রোসফট এক্সেল, এরপর লাস্টে নামের শেষে হচ্ছে একটা ডট দিয়ে এক্সএলএসএক্স, এটাকে বলা হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন। এই যে দেখেন পাওয়ার পয়েন্টারটা একটু নাম বড় দেখে আমি একটু রিনেম করলে দেখেন নামটা দেখতে পারবেন, এটার এক্সটেনশনটা আছে হচ্ছে ডট পিপিটিএক্স। তার মানে হচ্ছে ফাইল নেমের লাস্টে ডট দিয়ে যেটা লেখা থাকবে সেটাকে বলা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। আর মাইক্রোসফট ওয়ার্ডের দেখেন এটার মধ্যে লেখা আছে কি ডট ডিওসিএক্স, মানে হচ্ছে ডক্স। অনেকে এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে ডক্স ফাইল বলে। ওকে, এই এক্সটেনশন দেখেই বুঝতে পারে আমাদের পিসি কোনটা কোন ফাইল এবং কোথায় ওপেন করতে হবে কোন সফটওয়্যারে। তো আমাদের ফাইলটা তৈরি করতে হলে আমরা এসটিএমএল ফাইল তৈরি করব, তাহলে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এর কোনো ফাইল নিব না, কারণ হচ্ছে এক্সেল এর কোনো ফাইল নিলে এক্সেল এর মধ্যে হচ্ছে ডিফল্ট ভাবে কিছু ফর্মুলা দেওয়া থাকে, তো বিপদে পড়বেন। তো এই জন্য আমরা একটা ফ্রেশ ফাইল নিব। তো এটার মধ্যে রাইট ক্লিক করব, নিউতে যাব, নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিব। এই টেক্সট ডকুমেন্টে দেখেন লাস্ট হচ্ছে ডট টিএক্সটি লেখা। সো আপনাদের পিসিতে এই এক্সটেনশনটা হাইড অবস্থায় থাকবে প্রত্যেকটা ফাইল, কারণ হচ্ছে ডিফল্ট ভাবে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য এটাকে হাইড করে রাখে, কারণ হচ্ছে এটা যদি হচ্ছে চেঞ্জ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইলটা কাজ করবে না, এই জন্য হচ্ছে হাইড করে রাখে। এটা হাইড অবস্থায় থাকে কোথায়? এই যে নর্মালি হচ্ছে এই অবস্থায় থাকে, এই অবস্থায় আপনারা দেখতে পারবেন। তো এটাকে শো করার জন্য হচ্ছে উইন্ডোজ 10 এর মধ্যে হচ্ছে ভিউতে যাবেন, ভিউ থেকে হচ্ছে এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটাকে টিক দিয়ে দিবেন। এটাকে টিক দিয়ে দিলে সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। এবার অন হওয়ার পর এটার উপর রাইট ক্লিক করবেন, রিনেম করবেন। রিনেম করে হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলে ফুল সিলেক্ট হবে, ব্যাক স্পেস প্রেস করলে এটার নামটা কেটে যাবে। এটার নাম কি দিব? আমাদের ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি। আপনি আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, কিন্তু হচ্ছে আমি এটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট। ওকে, ইন্ডেক্স কেন দিব এটার একটা রিজন আছে, আস্তে আস্তে আমরা শিখবো। তো হচ্ছে আমাদের এই ডটের পর হচ্ছে এটার এক্সটেনশনটা কি হবে? আমরা এসটিএমএল ফাইল নিয়ে কাজ করবে, এই জন্য হচ্ছে এটার এক্সটেনশন হবে ডট এসটিএমএল। তারপর এসটিএমএল দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে আমাকে বলতেছে হচ্ছে আর ইউ শিওর
ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, আমি বলছি হচ্ছে ইয়েস, আপনারা অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে এখানে হচ্ছে কোনো না কোনো একটা ব্রাউজারের সাইন উঠে যাবে, যে ব্রাউজারে আপনি ওপেন করতে চান ডিফল্ট ভাবে। আমার এখানে ব্রেভ ব্রাউজার আছে, আমি এটাকে যদি রাইট ক্লিক করে প্রপার্টিজে যে হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে মোজিলা ফায়ারফক্স করে ফেলতে পারি। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এখানে হচ্ছে মোজিলা ফায়ারফক্সের সাইন উঠে গেছে। ওকে, আমাদের কাজ করার জন্য বা ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ফাইল তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলে মোজিলা ফায়ারফক্স ওপেন হবে। আর এইটাকে হচ্ছে আমাদের কোড এডিটর অন করতে হবে। আপনাদের পিসিতে কোড এডিটরটা ইনস্টল থাকলে স্টার্ট মেনুতে যে ভিএস লিখলেই চলে আসবে, ভিএস কোড। এটাতে ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হতে একটু হয়তো বা টাইম লাগবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে প্রথম অবস্থা আমার এখানে কিছু কোড আছে আগে থেকে, এই জন্য হচ্ছে এরকম, আপনাদের হয়তো বা এরকম কিছুই থাকবে না। তো আমরা হচ্ছে আমাদের যে ফোল্ডারটা এখানে বানিয়েছি সেটা হচ্ছে কোড এডিটরে কিভাবে ওপেন করব, সেটা হচ্ছে এ ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে আমি এটাকে একটু মিনিমাইজ করলাম, ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার করব, কেউ ওপেন ফাইল করবেন না, ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডার দিলে কোন ফোল্ডারটা এটা ওপেন করবো, আমাদের ফোল্ডারটা আছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে জনিতে একটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিবেন। সাথে সাথে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর হচ্ছে এটা কেটে দিবেন, দেখেন এখানে জনি ইন্ডেক্স ডট এসটিএমএল। তো ইন্ডেক্স ডট এসটিএমএল এর মধ্যে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে এখানে লেখার ওয়ে দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে এখন আমি লিখতে পারবো ওয়েবসাইটটা। ওকে, এখন আমরা এইখানে কোড লিখবো, আর আউটপুট দেখার জন্য আমাদের ব্রাউজারে ডাবল ক্লিক করে যেটা ওপেন করে নিয়েছি সেইখানে হচ্ছে আমরা আউটপুট দেখবো। ওকে, এখন আসি হচ্ছে আমাদের HTML লেখার জন্য হচ্ছে একটা ধরন আছে যেটাকে বলা হচ্ছে HTML সিনট্যাক্স, যেটাকে বলা হচ্ছে HTML সিনট্যাক্স। আচ্ছা ওকে, HTML সিনট্যাক্স এর জন্য হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা HTML সিনট্যাক্সটা লিখতে হয়। HTML সিনট্যাক্সটা লেখার জন্য ফার্স্টে দিতে হচ্ছে লেস দেন, তারপর দিতে হয় ডক টাইপ। ওকে, ডক টাইপ, তারপর হচ্ছে HTML, তারপর হচ্ছে গেটার দেন। ওকে, তারপর আমি এখানে একটা জিনিস মিস করে ফেলছি, সবার ফার্স্টে দিতে হয় এক্স লেস দেন, তারপর এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে ডক টাইপ, তারপর HTML। এটা দেওয়ার মানে কি, এটা দেওয়ার মানে হচ্ছে ডক টাইপের ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডক টাইপের ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট টাইপ। আমরা কোন ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, HTML ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি। আর এই ডক টাইপের আরো একটা রিজন আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে HTML এর ভার্সন নাম্বার হচ্ছে 5। এ 5 বোঝানোর জন্য হচ্ছে আমাদের এখানে ডক টাইপ লিখতে হয়। আর আমরা যদি এখানে ডক টাইপ লিখি আমাদের ব্রাউজার বুঝতে পারে যে হচ্ছে আমি HTML5 এটাকে কোড করেছি। ওকে, এখন আমরা যদি হচ্ছে HTML লিখতে চাই তাহলে HTML নামে একটা ট্যাগ আছে, আর এই ট্যাগটা হচ্ছে ডাবল ট্যাগ HTML। দেখেন আমাদের ভিএস কোডে একটা মজার জিনিস, আমাদের প্রথম ট্যাগটা লিখলেই সে হচ্ছে লাস্টের ট্যাগটা অটোমেটিক্যালি লিখে দেয়। এটা হচ্ছে মজা। এই দুইটা ট্যাগের মাঝখানে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে আমাদের এটাকে জায়গা দিবে। HTML কে আমরা একটা মানুষের সাথে তুলনাও করতে পারি। মানুষের হচ্ছে দুইটা মেইন পার্ট কি কি আছে, একটা মানুষের হচ্ছে দুইটা মেইন পার্ট আছে, একটা হচ্ছে হেড আর একটা আছে বডি, তাই না? সো আমাদের HTML এর হচ্ছে দুইটা পার্ট আছে মেইন, একটা হচ্ছে হেড নামে একটা ট্যাগ আছে, আরেকটা আছে হেড ট্যাগের বাহিরে চলে যাবেন, বাহিরে চলে যেয়ে এন্টার প্রেস করবেন, আরেকটা আছে হচ্ছে বডি নামে একটা ট্যাগ। ওকে, বডি, বডি দিয়ে হচ্ছে গেটার দেন দিলে এটা শেষ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এতটুকু হচ্ছে HTML সিনট্যাক্স। আরো কিছু ট্যাগ আছে এটার মধ্যে, সেটা আমরা আসতেছি। আমরা হচ্ছে কোনো HTML লেখার জন্য এতটুকু সবার ফার্স্টে লিখতে হবে। এখন হেডের মধ্যে কি আসবে, বডির মধ্যে কি আসবে, আমাদের হেডের মধ্যে যেমন হচ্ছে ব্রেইন আছে, তেমনই হচ্ছে আমাদের HTML এ হেডের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক আসবে। এই লিঙ্কগুলো আমরা একদিনেই শিখবো না, একদিনে দেখালে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সো আমরা ডে বাই ডে এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখবো। আর বডির মধ্যে কি আসবে, আমাদের যেমন হচ্ছে বডির মধ্যে সবকিছু আছে, বাকি সবকিছু আমাদের HTML এর বডির মধ্যে বাকি সবকিছু আসবে। বাকি সবকিছু মানে একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে কি, কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে যত লেখা আছে, যত ইমেজ আছে, কোথায় এ বডির মধ্যে আসবে, বডির বাহিরে হেডের মধ্যেও আসবে না, এরপর HTML এর মধ্যে আসবে না, কোথায় বডির ভিতরে আসবে। ওকে, আমরা এন্টার দিয়ে দিয়ে এটাকে লিখবো।
ওকে, এখন হেডের মধ্যে আরো একটা জিনিস আসবে, সেটা কি? সেটা হচ্ছে টাইটেল নামে, লেস দেন টাইটেল, টাইটেল নামে একটা ট্যাগ আছে। আর টাইটেল ট্যাগটা একটা ডাবল ট্যাগ। কিভাবে বুঝতেছি? যে ট্যাগের স্টার্টিং আছে এবং এন্ডিং আছে তাকে বলা হচ্ছে ডাবল ট্যাগ। ওকে, এতটুকু লেখার পর আমাদের এই এতটুকুকে যদি আমি রেজাল্ট দেখতে চাই তো তাহলে হচ্ছে অবশ্যই এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য হচ্ছে কি, ফাইল থেকে সেভ করতে পারেন অথবা শর্টকাট ইউজ করতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এস প্রেস করবেন, কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। আর এটার আউটপুট দেখতে হলে বা রেজাল্ট দেখতে হলে এত কিছু আমরা লিখলাম, সেটা কোথায়? ব্রাউজারে যাব, ব্রাউজারে যে হচ্ছে ব্রাউজারের এখানে রিলোড করব। সো রিলোড করার জন্য হচ্ছে আমি ব্রাউজারটাকে একটু ছোট করে রাখলাম, মিনিমাইজ করলাম হালকা। তারপর হচ্ছে এইখানে একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক করলে রিলোড হবে। দেখেন কোনো কিছুই আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে আমাদের HTML এর কোনো ট্যাগ ব্রাউজারে শো করে না। HTML এর কোনো ট্যাগ ব্রাউজারের আউটপুটে শো করে না। শো করে কি? তার ভিতরের কন্টেন্ট। কন্টেন্ট বলতে লেখা, ইমেজ, এগুলা। তাহলে চলেন আমরা কিছু লেখা লিখি। সেটা কোথায়? টাইটেল ট্যাগের মধ্যে আমরা যদি লিখি হচ্ছে আহ, আহ, HTML স্টার্ট, এতটুকু। দেখেন কোথায় লিখলাম? দুইটা ট্যাগের মাঝখানে। দুইটা ট্যাগের মাঝখানে হচ্ছে আমি লিখলাম, লিখে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার ব্রাউজারে যে এটাকে আউটপুট দেখতে হলে অবশ্যই রিলোড করতে হবে, না হলে এটা আউটপুট আসবে না। রিলোড ক্লিক করলাম, দেখেন আমাদের এটা কোথায় আসছে? এই যে এইটার মধ্যে চলে আসছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ট্যাব। তার মানে হচ্ছে এই যে নিউ ট্যাব লেখা থাকে, এটাকে বলা হচ্ছে ট্যাব। So, আমরা যদি টাইটেল ট্যাগের মাঝখানে কোনো কিছু লিখি, সেটা হচ্ছে কোথায় আসবে? আমাদের ট্যাবের মধ্যে। তা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি, ফেসবুকে লেখা থাকে হচ্ছে facebook.com, এই ট্যাবের মধ্যে এরকম টাইটেলের মধ্যে হচ্ছে লিখে দিলেই হচ্ছে এটা চলে আসে। সো আজকের ক্লাস এতটুকু, সবাই এতটুকু প্র্যাকটিস করবেন। এতটুকু প্র্যাকটিস করার পর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি হেল্প করার ট্রাই করবো। আর সবাই যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও আপনার হেল্পফুল হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।